নবীজি উহুদের ময়দানে উপুর হয়ে পড়ে আছে, জমিনে রক্ত সয়লাব হয়ে গেছে। আমার নবীর পাশে কেউ নাই, গোটা মদিনায় টকটক হয়ে গেছে। রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এমন সংবাদ যখন সাহাবে কেরামদের কানে চলে গেল, মদিনার এক পাগলি সাহাবীর কানে যখন সংবাদটা চলে গেছে, ওই সাহাবী শোনার সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে রওনা দিয়েছেন উহুদের ময়দানের দিকে। একজন এসে বলছে, তোমার কিচ্ছু বলে না। সঙ্গে সঙ্গে একজন সাহাবী বলছেন, ও মহিলা, তুমি কি জানো যুদ্ধের ময়দানে তোমার প্রাণপ্রিয় স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন? সঙ্গে সঙ্গে মহিলা বলছেন, আমার প্রাণপ্রিয় স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এতে আমার তেমন কোনো কষ্ট হচ্ছে না। একটা বারের জন্য বলো তো আমার রাসূলটা কেমন আছে? কিছুক্ষণ পর সংবাদ আসলো, মহিলা, তুমি কি জানো তোমার সবচেয়ে বড় ভাইটাও আজকের যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন। তিনি বললেন, শোনো, আমার ভাই চলে গেল, আমার স্বামী চলে গেছে, আমার তেমন কোনো দুঃখ নয়। একটা বারের জন্য বলো তো আমার রাসূল প্রাণে বেঁচে আছেন কিনা? আর একজন এসে বলছো, মহিলা, তুমি কি জানো তোমার কলেজার টুকরা একমাত্র সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে যুদ্ধ করতে গিয়ে? সঙ্গে সঙ্গে মহিলা বলছেন, এই দুনিয়ার সমস্ত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাক, আমার যতটুকু না কষ্ট হবে তার চেয়ে বেশি কষ্ট পাবো আমার রাসূল যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান। একটা বারের জন্য জানিয়ে দাও আমার রাসূল প্রাণে বেঁচে আছেন কিনা? জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি মুখ থুবড়ে পড়ে আছেন। সাইয়েদনা আলী রাসূলকে তিনি মার্কিং করলেন, তাকে শনাক্ত করলেন, সেই জায়গা থেকে সেখান থেকে উঠালেন, দৌড় মারলেন, এক দৌড়ে নিরাপদ জায়গায় নিয়ে চলে গেলেন। ওই উহুদ পাহাড়ের উপরে, উহুদ পাহাড়ের একটা সাইডে একটা উঁচু জায়গা আছে, আমাকে দেখানো হয়েছে। আমি যখন উহুদ পাহাড়ে যাই, উহুদের দিকে যাই, প্রত্যেক বছর যখন মক্কা মদিনায় উহুদের দিকে আমি চলে যাই, আমার নবীর হাদিসের কথা মনে পড়ে। আমার রাসূল বলেন, সাহাবীরা, এই উহুদ পাহাড় 12 মাইল লম্বা উহুদ পাহাড়কে আমি রাসূল খুব ভালোবাসি এবং উহুদ পাহাড় আমাকে খুব ভালোবাসে। আমার নবীজি সে উহুদ পাহাড়ের একটা উঁচু জায়গায় আমার রাসূলকে সেই জায়গায় সাহাবে কেরাম ধরে তাকে শোয়া রাখলেন। শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত পড়তেছে, কপালে লোহা বিদ্ধ হয়ে আছে, গালের মধ্যে লোহা বিদ্ধ হয়ে আছে, সামনের দাঁত ভেঙে পড়ে গেছে। নবীজি ভালো করে কথাও বলতে পারছেন না, খেতেও পারছেন না। এমন সময় একজন প্রাণপ্রিয় নবীজির কলিজার টুকরা সাহাবী উবাইদ ইবনুল জাররাহ নবীর পাশে শাহমাও করে কাঁদেন। উবাইদ ইবনুল জাররাহর হাতে নিজের বাপকে তিনি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন কাফের হওয়ার কারণে, বদর যুদ্ধের দিনে। আমার নবীর পাশে বসে থাকলেন। রাসূল বলছেন, উবাইদা, কপালে যে লোহাটা বিদ্ধ হয়ে আছে, দারুণ কষ্ট হচ্ছে, উবাইদা দেখো তো কি করা যায়। সে সাহাবী করলেন কি, আমার নবীর কপালে বিদ্ধ হওয়া লোহাটায় হাত রাখলেন, টান মারেন খোলে না, টান মারেন বের হয় না। হাড়ের সঙ্গে লোহাটা গেঁথে গেছে, লোহার ফলাটা গেঁথে গেছে। আমার নবীজির সেই কপাল থেকে লোহাটা টান মেরে বের করতে পারছেন না তিনি। এক পর্যায়ে করলেন কি, আস্তে করে টান মেরে নবীজির কষ্ট হচ্ছে মনে করে দাঁতটা লাগায় দিলেন, নিজের দাঁতটা লাগায় দিলেন। নিজের দাঁতের দিকে খেয়াল না করে এত জোরে টান মারলেন, এক টানে লোহা ওই কপাল থেকে বের হয়ে আসলো, সামনের দুটো দাঁত ভেঙে গেল। আমার নবীজি বলছেন, উবাইদা, আস্তে করে টান মারলে তোমার দাঁতটা ক্ষতিগ্রস্ত হতো না, কি দরকার ছিল এমনটা করার? হুজুর, আমি চাই না আপনার চুল পরিমাণ কোনো কষ্ট হোক, কারণ আস্তে টান দিলে আপনার কষ্ট হচ্ছে মনে হলো, জোরে টান দিতে গিয়ে আমার দাঁত ভেঙে গেছে। আপনাকে একটু আরাম দিতে নিয়ে, আপনার খুশি করতে গিয়ে শুধু দাঁত কেন, যদি কলিজাটা যদি ছিঁড়েও দিতে হয় ছিঁড়ে দেব, হাসি মনে, আমার কোনো দুঃখ হবে না। আমার বন্ধুগণ, হুব্বুর রাসূল, হুব্বুল্লাহ, আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা যদি পরিপূর্ণ না হয়,
আমরা আল্লাহর ভালোবাসা কেমন করে পাবো, নবীর ভালোবাসা কেমন করে পাবো? ভালোবাসা দিলেই তো ভালোবাসা পাওয়া যায়। আপনি ভালোই বাসবেন না, আপনি ভালোবাসা পাবেন কেমনে? তবে আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তুই আমার দিকে 1 হাত আগাবি, আমি তোর দিকে 10 হাত আগাবো। বান্দা তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি, আমি তোর দিকে দৌড়া দৌড়ে যাব। আল্লাহ বলেন, বান্দা আমি তোকে মাফ করার জন্য তুই কি জানিস 7 আসমানের উপর আর শাজিম থেকে প্রত্যেকটা রাতে আমি দুনিয়ার আকাশে আমি তোকে মাফ করার জন্য আসি। তুই আমার কাছে মাফ চাবি, আমি তোকে মাফ করে দেব। তোর গুনাহ আনানাস সামা, আকাশ সেই গেছে, তোর গুনাহ বিকরাবিল আরদিল খাতায়া, গোটা জমিন সেই গেছে, কোনো প্রবলেম নেই। আল্লাহ তুশরিক বি শাইআন, তুই আমার কাছে শিরিক মুক্ত হয়ে আয়, বিদাত মুক্ত হয়ে আয়। তোর যত গুনাহ আছে আমার রহমতের চাদর আবৃত করে সমস্ত গুনাহকে মাফ করে সমস্ত সাইয়্যাতকে হাসানা দিয়ে আমি তোকে জান্নাত দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহকে কাছে টানতে হবে। ঈমান রক্ষা করতে গিয়া যতই প্রতিকূল পরিবেশ আসুক না কেন, যে ঈমানকে রক্ষা করবে, হাজারো বিপদ আসুক না কেন সে ঈমানকে রক্ষা করবেই। দেখুন, একজন নারী ছিলেন, যেই নারীটা কাফেরের ঘরে অবস্থান করার পরও তার ঈমানকে টিকিয়ে রেখেছেন। আবার এমন নারীর দৃষ্টান্ত কোরআনে আছে সূরা তাহরিমের মধ্যে, নবীর বউ হওয়ার পরও তার ঈমান নাই। আছে না নাই বলেন? ইমরাত নূহ, ইমরাত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজন বড় বড় নবী ছিলেন। তাদের দুজন বই কাফেরা ছিল, কিন্তু ফেরাউনের ঘরে কে ছিলেন বলেন? আসতে বলবেন না, কে ছিলেন বলেন? ঈমান আছে না নাই? আসিয়া ফেরাউনের ঘরে থাকার পরে ঈমানকে টিকে রাখলেন, আর আজকে মুসলমানের ঘরে থাকার পরেও ঈমান নাই। ঈমান না, বুকটা ফেটে যায়। আজ থেকে 10 বছর 20 বছর আগে এমন চিত্র ছিল না। যত মার্কেট, যত শপিং গুলো আমরা লক্ষ্য করে দেখি, সমস্ত শপিং গুলোতে পুরুষ বেশি না মহিলা বেশি? পুরুষ বেশি না মহিলা বেশি? সে মহিলার গায়ে কি পর্দা আছে নাকি? সাথে স্বামী বা ভাই আছে নাকি? সাথে কোনো মুহররম ব্যক্তি আছে নাকি? মাহরাম ছাড়া মেয়েরা বাইরে বের হতে পারবে না, এই হুকুমটা দিয়েছেন কে? আসতে বলবেন না, কে দিয়েছেন? মেয়েরা তো রাজরানীর মতো চলবে। রানী যেমন ঘর থেকে বের হলে তার বহু চাকর বাকর নিয়ে সে ঘর থেকে বের হয়, তেমন একজন নারীকে রানীর মর্যাদা দিয়েছেন কে বলেন? নারী হলো রানীর মর্যাদায় থাকা মানুষ, আর নারীর জন্য চাকর হলো পুরুষ, পুরুষ হলো চাকরের জাত, আর নারী হলো রানীর জাত। যেরকম আল্লাহু আকবার। মেয়েরা কোথাও যাবে, পুরুষ তাকে পাহারা দেবে, একজন পুরুষ তাকে পাহারা দেবে। কিন্তু মেয়েরা বলে, শোনো, তোমরা যদি চাকর হও, আমরা হব চাকরানী। আমরা কি হব? চাকরানী। চাকরি নিয়ে নিল। কি চাকরি? কর্পোরেট বিল্ডিং এর রিসেপশনে বসে রিসেপশনের দায়িত্ব পালন করে সুন্দরী কিছু মেয়ে। কোনো ক্লায়েন্ট যখন ভিতরে ঢুকতে নেয়, ঠোঁটে লিপস্টিক লাগাইছে, চুলটা ছেড়ে দিয়া কপালে একটা টিপ লাগায়া 3 পিস পরে সুন্দর চেহারাটা ডিসপ্লে করে সামনে বসে থাকে। যখন কোনো ক্লায়েন্ট ওকে আস্তে করে দাঁড়ায় বলে, আসসালামু আলাইকুম, এনি প্রবলেম? কি আছে না? আছে না নাই? আপনার তো এই ডিপার্টমেন্ট ছিল না। মার্কেটগুলোতে আজকে মেয়েরা অবাধে চলাফেরা করে, সাথে কেউ নাই। আমার বন্ধুগণ, আজকে এই সমস্ত দৃশ্যগুলো দেখলে বুকটা ফেটে যায়। পর্দার কোনো গন্ধ নাই। অথচ মুসলিম পরিবারের মেয়ে তারা স্বামীকে ধমক দিয়ে কায়েদ করে থুয়ে দেয়। স্বামীকে বলে, তুমি কি মার্কেট বুঝো নাকি? 500 টাকার শাড়ি 1000 টাকা দিয়ে নিয়ে আসো, তোমার কি কোনো কিছু আছে নাকি বুঝ? স্বামীকে সিট করে রেখে দিল। ঢং ঢং করে মার্কেটের দিকে চলে যায়। গায়ে কোনো কাপড় চোপড় না থাকাই বলা চলে। মাথার চুলগুলো খুলে ফেলানো, চামড়াগুলো বের করা, অঙ্গভঙ্গি করে, হাই হিল লাগায়া, ভ্যানিটি একখান ব্যাগ লাগায়া,
আশকারা মাস্কারা লাগায়া চলে গেল ঢং ঢং করে মার্কেটের দিকে। দোকানদারের সামনে গিয়ে বসলো। একটা কড়া সেন্ট লাগায় ফেলেছে গায়ে। মেয়েরা যখন বাইরে বের হবে কোনো সুগন্ধি ব্যবহার করা হারাম না হালাল? হারাম। দোকানদারের সামনে গিয়ে আস্তে করে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়া দোকানদারকে লক্ষ্য করে বলে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? মানে এত সুন্দর মাখরাস আর সিফাত, ভাষার সৌন্দর্য, সব সৌন্দর্য ঢেলে দেয় দোকানদারের সামনে, আর স্বামীর সাথে ঝাঁকি মেরে কথা বলে। আছে না নাই? আমি কি ভুল বলতেছি? স্বামীর সামনে সেনা শাড়ি, মার্কেটে যেতে নতুন শাড়ি। এত ঠিক ঠিকে বিয়ে করছো? বিয়ে কিন্তু করি না। বিয়ে কিন্তু করি না। ও পাশের বাড়িতে শুনেছে। আচ্ছা, ওঠে কে? উঠতেছে না বসতেছে? ওঠার সাহস কি করে? কেউ উঠবেন না, কিন্তু উঠলে কিন্তু ধরে ফেলবে। বসেন, এটা মেহেরবানি করে বসুন। এত ভদ্রচিত মানুষ খুব কম চোখে পড়ে। আলহামদুলিল্লাহ বলে। আমি তো দেশে আছি না, মুর্শিদাবাদে আছি। প্রতিবেশী। মুর্শিদাবাদ না হলেও আমার প্রতিবেশীকাই মুর্শিদাবাদ। এই পিছনে না, এই সাইডে। যে আমি তো আজকে ভুল করে বিজিবি ক্যাম্পের মধ্যে ঢুকছি। আগে ঢুকছিলাম নদীর দিকে, দেখি কিছু নাই। তো তারা ভাবছে কি আবার কোনো কেউ অ্যাটাক করলো নাকি। পরে আমি গ্লাসটা খুলে বললাম, ভাই আমি আব্দুল আমিন। হুজুর, আমরা তো আপনার খুব ভক্ত। তো ভক্ত তো বন্দুক তো তাক করে রাখছে। তো কথাবার্তা হলো, সময় কাটালাম সেখানে। মিনিট 10 সময় কাটায় আবার মর্দে ঘুরে এখানে চলে আসছি। আমার এই মাহফিলটা স্মৃতিময় হয়ে থাকবে। আলহামদুলিল্লাহ বলে। সম্মানিত ভাইয়েরা, কথায় তো কথা বাড়ে। কে যেন বলতেছিল, ও আচ্ছা, মার্কেটিং করা। চিন্তা করেন, ভাষার সৌন্দর্য দিয়ে দোকানদারকে খুশি করছে, শাড়ির দাম কেমনে কম করা যায়। অথচ স্বামীকে সন্তুষ্ট করে যদি একটা মুস্কে হাসি মারা যায়, জান্নাত জুটে যায়। সুবহানাল্লাহ বলবেন না? দোকানদার তো এত সুন্দর সহি বাংলা শুনে কি আর ঠিক থাকতে পারে? দোকানদার শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকা দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ। আছে না নাই? আমি কি এগুলো কাল্পনিক কথা বলছি না বাস্তব? বাস্তব। এটা তো হওয়ার কথা ছিল না। কিন্তু আপনি আসিয়ার দিকে তাকান। এই নারীটা ফেরাউনের ঘরে থাকার পরেও ঈমানটাকে কত সুন্দর করে মজবুত করে রেখে দিয়েছেন। একটা মাছ আছে, যে মাছটা কাদার মধ্যে বসবাস করে। বাইম মাছের ছোট ভাই কি বলে? গুচি মাছ। কি মাছ? গুচি মাছ। আচ্ছা, এখানে গুচি বলে। এক একটা এলাকায় এক একটা ভাষা থাকে। কি কিছু কিছু অন্য এলাকায় কি কি যেন বলে। যাই হোক, বাইম মাছ, বাইম মাছ, গুচি মাছ। আচ্ছা, এই বাইম এবং গুচি এরা মাটিতে থাকে, কাদায় থাকে। কিন্তু পরিষ্কারের দিক থেকে যত মাছ আছে এর মধ্যে সবচাইতে পরিষ্কার গা কোন মাছের? বাইম মাছ। হাজারো কাদায় থাকুক না কেন, তার শরীরটা পরিষ্কার থেকে যায়। কাদা তার শরীরটাকে আক্রান্ত করতে পারে না। তেমন ইমানদার যারা, যারা মুত্তাকি, যারা হাজারো পাপ পঙ্কিলতার মাঝেও বসবাস করলেও তার ইমানটা তার পাকাই থেকে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। ইমরাত ফিরাউন, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি ঈমান টানলেন, ফেরাউন সঙ্গে সঙ্গে জেনে গেল। ফেরাউন বলল, আসিয়া শুনতে পেলাম তুমি নাকি ঈমানটা এনেছো, তুমি নাকি কালেমা পড়েছ।
আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে বললেন, আমার স্বামী আপনি শুনবেন কেন? আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। এমন কথা বলার সঙ্গে সঙ্গে ফিরআউন বলছে, আনা রাব্বুকুমুল আলা। না রে আসিয়া, এমন কথা আমি মানব না, এমন কথা আমি মানব না, এগুলো ছেড়ে দাও। আমি তোমাকে কি দেই নাই? ফার্স্ট লেডি অফ ইজিপ্ট, এই মিশরের তুমি হলে ফার্স্ট লেডি। আমি তোমাকে অনেক মর্যাদা দিয়েছি, অনেক দাম দিয়েছি। একটা প্রশ্ন করব, বলুন তো, চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? দেখছেন, দেখুন বউ বড়। এক প্রজা, এক রাজা প্রজার মাঝে ঘোষণা করছে যে প্রজা বইয়ের কথা শুনবে না তাদেরকে একটা করে ঘোড়া দেওয়া হবে, আর যে প্রজা বইয়ের কথা শুনে তাদেরকে একটা করে ডিম দেওয়া হবে। দরবারে আসা শুরু হলো। সারাদিন শুধু বইয়ের কথা শোনে এমন পুরুষই বেশি। বিকালবেলা মক্কেল এসে বলতো, জাহাপনা, জীবনে কোনোদিন বইয়ের কথা শুনি নাই, আমি কোনোদিন শুনব না। রাজা বলতেছে, যাক, একটা লোক পাইছি। আস্তা বলে, যাও, একটা ঘোড়া নিয়ে তুমি চলে যাও। সে একখান কালো ঘোড়া নিয়ে চলে গেছে বাড়িতে। কালো ঘোড়া দেখে বউ বলে, এই ঘোড়া পাইছো কোথায়? কি আমারে রাজা উপহার দিছে। উপহারের ঘোড়া আবার কালো আনছো কেন? কালো কোনো কালার হলো? যাও, কালো পাল্টায় লাল ঘোড়া নিয়ে আসো। কি কথা কি বুঝতেছেন? রাজামশাইকে বলছে, রাজামশাই, ঘোড়া তো হয় নাই, ঘোড়াটা লাল হলে ভালো হতো। কে এই পরামর্শ তোর দিল? কে? বউ আমার শিখায় দিল, ঘোড়া থুইয়া ডিম নিয়ে যায়। সন্ধ্যার পর রাজা রানীর সামনে দাঁড়ায় আছে। রানী মুসকি মুসকি হাসি মেরে বলতেছে, রাজামশাই, পাইছেন? পাইছেন? বইয়ের কথা শোনেন এমন লোক পাইছেন? পাইছিলাম একটা, তাও দেখি বইয়ের কথাই শোনে। এখন রানী বলতেছে, রাজামশাই, অতএব কি দরকার? যারা বইয়ের কথা শোনে তাদের এরকম ঠকানো? একজনকে ঘোড়া দিবেন, আরেকজনকে ডিম দিবেন, তা কি হয়? অন্তত ডিমটা না দিয়ে 5 কেজি করে চাল দেন, কিছু উপকার হবে। কাজটা ঠিক আছে। পরের দিন সকালবেলা মন্ত্রীদের বৈঠকে রাজামশাই বলতেছে, শোনো, যারা বইয়ের কথা শুনবে তাদেরকে ডিম দেওয়ার পরিবর্তে 5 কেজি করে চাল দেওয়া হোক। খাদ্যমন্ত্রী বলে, জাহাপনা, এই পরামর্শ আপনাকে দিল কে? কে? বউ আমার শিখায় দিল। কথা কি বুঝতেছেন? তাহলে রাজাও শোনে, প্রজাও শোনে, রাজাও শোনে। তাহলে এখন বলেন, চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? হ্যাঁ, কেউ কম। জাস্ট বুঝাচ্ছি আমি। তাহলে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সাধারণ কোনো ব্যক্তি ছিলেন না। দুনিয়ার দাম অনুযায়ী ফেরাউন ছিল রাজা, তার বউ ছিল আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফার্স্ট লেডি অফ ইজিপ্ট। অনেক দারুণ মর্যাদা ছিল তার। এই দুনিয়ার সমস্ত নাজ নিয়ামত সব তিনি ভোগ করতে পারতেন, সব তিনি নিজের জীবন আয়ত্তে আনতে পারতেন। কিন্তু তিনি ভেবেছেন দুনিয়ার জীবনটা সংক্ষিপ্ত, এই দুনিয়া ছেড়ে স্থায়ী জীবনের কোনো ক্ষতি করা যাবে না, জান্নাতটা হাতছাড়া করা যাবে না। কালেমা যখন গ্রহণ করলেন, ফেরাউন বলল, আসিয়া, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। আসিয়া বলছেন, স্বামী আমার, দুনিয়া থেকে হাসতে হাসতে বিদায় হব, কিন্তু কালিমার পথ আমি আসিয়া ছাড়তে পারবো না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত করলেন কি? সিদ্ধান্ত চূড়ান্ত পাকাপোক্ত করে নিলেন, ইমানটাকে কখনো নষ্ট করা যাবে না। ফেরাউন বলল, আসিয়া শোনো, তুমি কি জানো তোমার মৃত্যু হবে শেষ, তোমার ফলাফল? আমি শুনলাম আমার নাকি একজন দাসী নাকি কালেমা পড়েছে, তাকে ধরে আনবো, তোমার সামনে তাকে মেরে ফেলবো। ফেরাউনের এক বান্দিকে ডেকে আনা হলো, দাসীকে ডেকে আনা হলো। হাতের মধ্যে পেরেক, পায়ের মধ্যে পেরেক ঢুকায় দিয়া একটা করে অঙ্গগুলো কেটে নেওয়া হচ্ছে, আর বলা হচ্ছে, ইসলাম ছাড়বি কিনা বল। শেষ পর্যন্ত আসিয়ার চোখের সামনে ফেরাউনের সেই দাসীকে
টুকরো টুকরো করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলে এবার বলো হলো আসিয়া এবার তোমার পালা। আমি তোমাকে অনেক দাম দিয়েছিলাম, কিন্তু আমি আজকে তোমাকে মেরে ফেলবো তুমি যদি দিন না ছাড়ো। আসিয়া বলছেন, আপনি আমাকে মারবেন কিনা জানি না, তবে আল্লাহ তোমাকে মারতে পারেন, তিনি বাঁচাতে পারেন। তবে আমি আমার স্বামীকেও দেখতে পেতেছি, আমার নাকের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের ঘ্রাণ ঢুকায় দিয়েছে। ফেরাউন জান্নাত রেডি করে ফেললো। জান্নাত রেডি করে ফেরাউন বলে ফেললো, আজকে তোকে দুনিয়া থেকে বিদায়ী করে দেব। জান্নাত সামনে চলে এসেছে, করাত হাতে নিয়ে তাফসীর এসেছে। আহারে কি নির্মম দৃশ্য দেখেন। করাত নিয়ে এসে যখন তার কপালে যখন ঠেকিয়ে দিয়েছে, বলা হচ্ছে আসিয়া এখনো সময় আছে, তুমি কি করবা বলো। আসিয়া বলছেন, তোমরা আমাকে টুকরো টুকরো করে দিবা, আর আমার প্রিয় আল্লাহর সঙ্গে আমি সাক্ষাতে চলে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। আমি আল্লাহর দিদারে চলে যাব, আমি আল্লাহর সঙ্গে দিদার করতে যাব। জান্নাত যখন তার কপাল বরাবর যখন ওই করাতটা লাগায় দিল, করাত দিয়ে যখন চেরা শুরু করে দিল, রক্তগুলো ফিঙ্কি দিয়ে পড়তেছে, আর তার মুখ থেকে একটা দোয়া বের হয়ে গেল। এখানে আলেম ওলামা আছেন যে দোয়াটা তিনি করেছেন, সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মতো কিতাবের মধ্যে আসিয়ার দোয়াটা কোট করেছেন। দোয়ায়ে আসিয়া তিনি কি দোয়া করেছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তুমি আমার জন্য বানায়া দাও, ইনদাকা তোমার কাছে, বাইতান একটা ঘর, ফিল জান্নাহ জান্নাতের মধ্যে একটা ঘর তুমি আমার জন্য বানায়া দাও, ওয়া নাজ্জিনি মিন ফিরআউন এবং ফেরাউন থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায়া দাও, দুষ্কর্ম থেকে বাঁচায়া দাও। আমি তোমার কাছে এমন জান্নাত চাই যে জান্নাতটা তোমার ঘরের দেওয়ালের সঙ্গে এমন একটা ছোট্ট ঘর। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে দূরে রাখবো না কাছে নেব? দূরে না কাছে? কাছে। নামাজ পড়বো কয় ওয়াক্ত? নামাজ হবে কয় ওয়াক্ত? একা না জামাতে? বুঝে না না বুঝে? জেনে না না জেনে? যেখানে নামাজের পরিবেশ নাই সেখানে যাওয়ারও দরকার। এমনও দলীয় কর্মসূচি আমার দেশে পালন হয়, এমনও দলীয় কর্মসূচি পালন হয়, নেতারা আহ্বান করে, কর্মীরা চলে যায়, জনসভা হয়, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, নামাজের কোনো হুকুম নাই, নামাজের কোনো অর্ডার নাই, নামাজের কোনো কারবার নাই। যে নেতৃত্বে নামাজ নাই সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। যুবকরা, অশ্লীল কোন নোংরামি কাজ করবা না। যে নেতা তোমাকে মদের বোতল তুলে দেয় সে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। যে নেতা তোমাকে ইয়াবা হাতে তুলে দেবে, যে নেতা তোমার হাতে নারীকে তুলে দিতে চায়, সে তোমার আখিরাতকে নষ্ট করতে চায়। ওইদিকে যাবা না। অশ্লীল কোনো নোংরামি করবা না, পরনারীর দিকে তাকাবা না। বিয়ের প্রয়োজন তো সোজা রাস্তায় হাঁটবা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা দিয়ে হাঁটবা। পিছনের দরজা দিয়ে যাবা, বেকায়দায় পড়ে যাবা, সুখ পাবা না, শান্তি পাবা না। বিয়ের আগেই যদি প্রেম করো, বিয়ের পরে আর প্রেম থাকবে না, হবে কিলে কিলে। কি হবে? কিলে কিলে, কাম হবে না। গার্লস স্কুলের সামনে যাই ইতিমের মতো বসে থাকার দরকার নেই। এগুলো লস প্রজেক্ট। কি প্রজেক্ট? লস প্রজেক্ট। নারীর জন্য তোমার বিছানায়
বালিশ ভিজায় লাভ নাই, আল্লাহর জন্য সেজদায় পড়ে জায়নামাজ ভিজাও, কাজে আসবে। তুমি যে নোংরামিগুলো করবা, ওই যে শিশু পার্কে যাবা, বিভিন্ন জায়গায় আড্ডা মারবা, এগুলো সব লস প্রজেক্ট। শুধু ফুসকাওয়ালা আর সুরফিতাওয়ালা লাভ। দরকার দরকার। যুবকরা রাগ করতেছো, রাগ করতেছো? বিয়ের সম্পর্ক ক্যারিয়ারের সাথে নয়, বিয়ের সম্পর্ক হলো যৌবনের সাথে। রং আইডিয়া দেয় তোমাদের। বিয়ে করে গোছায় নিবা, গোছায়া বিয়ে হবে না, বিয়ে করে গোছায় নিতে হবে। গোছাতে গিয়ে তোমার বয়স হয়ে যাবে 50 বছর, বিয়ে করবা, তোমার দাঁতই তো নড়ে। 60 বছরে বাপ হবে, বাচ্চা নিয়ে যখন রাস্তায় হাঁটবে তখন লোকজন বলবে এই ছেলেটা তোমার দাদা না নানা। এগুলো দরকার নাই। রিজিকের দায়িত্ব কার? আসতে বলবেন না কার? এই বেশি বয়সে ক্যারিয়ার গড়ার নামে কিছু জারজ সন্তান জন্ম নিচ্ছে, যাদের স্থান হলো ডাস্টবিনে, আর কুকুর আর শুকুররা সেই ডাস্টবিনের খাবারগুলো খায়। আমি কি ভুল বলছি? এগুলো করতে যাওয়া যাবে না। যুবকদের জন্য আমার খুব মনটা কাঁদে। আহারে, সঠিক যদি আজকে নেতৃত্ব পাওয়া যেত, সমাজটা কত ভালো হতো। আজকে যুবকরা বিপদগামী হয়ে যাচ্ছে, নেশা, অসংখ্য পরিবার জাহান্নাম হয়ে গেছে। বাপ ভালো মানুষ, অসৎ সঙ্গ পেয়ে ছেলেগুলো ইয়াবা সেবন করে, মদ খায়, বাপরে সে মারে। এক পুলিশ ইন্সপেক্টরের মেয়ে ঐশী, মনে আছে না? মনে আছে না? তাকে ফাঁসির রায় দিয়েছে। কেন? সে তার বাপকে খুন করেছে। কেন? ইয়াবার টাকা দেয় নাই। ইয়াবার টাকা না দেওয়ার কারণে বাপ মাকে সে খুন করলো। হ্যাঁ, তার ফাঁসি দিয়েছে, ভালো কথা। কিন্তু ঐশীর হাতে যারা ইয়াবা তুলে দিয়েছে তাদেরও ফাঁসি হওয়া দরকার ছিল। তা কি হয়েছে? আসল আসামি ধরা ছোঁয়া বাইরে। অনেক কথা আমি এক রাত তো সব দিক থেকে তো বলা যায় না। দেখি আয়াতের হকটা একটু আদায় করি। আয়াতটা শুরু হয়েছে কোন নবীর দোয়া দিয়া বলেন তো? মনে আছে? কোন নবীর বলেন? তিনি কি ছোটখাটো কোন নবী? অনেক বড় নবী। এক ইহুদি, সহিহ হাদিসের বর্ণনা, এক ইহুদি বলে সাহাবীকে ডাক দিন, তোমাদের নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহর চাইতে আমাদের নবী মুসা বড়। এরকম করে বলতেছে। সাহাবী তো অসম্ভব, আমার নবী বড়। এই কথা নবীর কান পর্যন্ত চলে গেছে। নবীজি শুনে বলেন, এই সাহাবী, তুমি আমার ভাই মুসাকে খাটো চোখে দেখো কেন? আমার ভাই মুসা কি ছোটখাটো কোন নবী? তিনি বলছেন, হাসরের ময়দানে সব যখন বেহুশ হয়ে থাকবে, সর্বপ্রথম আল্লাহ তাআলা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুশটা প্রথম ফিরায় দিবেন। আমি হুশ ফিরে পাওয়ার পর আমি লক্ষ্য করে দেখব আমার ভাই মুসা আরশ আজিম ধরে আছে। দেখেন একজন নবী আরেকজন নবীকে কত বড় বানায় ফেলে। আর আমার দেশের আলেমরা আরেক আলেমকে বড় বানায় না ছোট বানায়? কথা বললেই তো দোষ হয়ে যায়। উনি কেমন আলেম? এক আলেমকে প্রশ্ন করছে, কেউ তো গরু, কেউ তো সাগর, আর ও হচ্ছে বলদ। ও কি? বুকটা ফেটে যায়। সাধারণ মানুষ চলে যায় আলেমদের কাছে দোয়ার জন্য। আমি বলি কি জানেন, আলেমদের কাছে দোয়া চাইতে যাবেন আর কি, উল্টা আলেমদের জন্য আপনারা দোয়া করেন। আলেমরা যেন এক প্ল্যাটফর্মে আসে। কি যে ঘুতাঘুতি শুরু হয়েছে। মাঝখানে আমি একটা আলোচনায় বলেছিলাম, মানে ভণ্ড দরবার দেখেন না, কিছু কিছু লোক আছে দরবারে যায় মুরিদ হয়, বলে যে অমাই অমক পীরের মুরিদ, ওই পীরের ঠ্যাং ধইরা জান্নাত পার হয়ে জাহান্নামে যাবো, যা তুই জাহান্নামে। আছে না নাই? শিরকের কাজ। তো আমি বললাম এক আলোচনায়, দেখেন কেউ নাজাত পাবে না তার আমল ছাড়া। ইব্রাহিম পারবেন না তার বাপকে জাহান্নাম থেকে বাঁচাতে, নূহ আলাইহিস সালাম পারবেন না তার স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচাতে, পারবেন? নূহ আলাইহিস সালাম পারবেন না তার ছেলে কেনানকে জাহান্নাম থেকে বাঁচাতে। তারা নবী
তারা পারবেন না। আমার নবী পারবেন না তার আপন চাচা আবু তালিবকে জাহান্নাম থেকে বাঁচাতে। কারণ কি নাই? আসতে বলবেন না, কি নাই? ভণ্ড দরবার আমারে বাঁচাবে কেমন? আমি এই কথা বলতে নিয়ে বললাম লাইয়ান জুহাদুম মিনকুম, কেউ নাজাত পাবে না বিআমালিহি, তার আমল দিয়ে কেউ নাজাত পাবে না। এক সাহাবী, কয়েকজন সাহাবী, ক্বালু, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আনতা, আপনি? রাসূল বলেন আনা লা, আমিও নাজাত পাবো না। ইল্লা আইয়াতাগাম্মাদিনি আল্লাহু বিরাহমাতিন মিনহু, আল্লাহ তাআলা আমাকে রহমতের চাদর দিয়ে বেষ্টন করবেন, আল্লাহ আমাকে মাফ করে দিবেন। এর মানে কি? এর মানে হলো হাসরের ময়দানে আমল ছাড়া কোনো দাম, আমল ছাড়া কোনো দাম। আর আমার দেশের কিছু দরবারে যা মুড়ি ধুলি জান্নাতের টিকিট পাওয়া যায়। আবার কেউ কিন্তু বলেই দেয় আপনি জান্নাতি। আছে কিনা বলেন, আছে কিনা বলেন? আকলমন্দ ইশারা বা আশার, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতগুলোই যথেষ্ট, একটু বুঝে নেন। আমার দিকে তাকান। মুসা ইসলাম কি দোয়াটা করছেন, কি দামি দোয়া! এই দোয়াটা আমার নবীও করেছেন। এই দোয়াগুলো আমরা করব সবাই। সবাই বলেন ওয়াকতুব লানা ফি হাযিহিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি ইন্না হুদনা ইলাইক। ঠিক কি দোয়া আমার নবীও করেছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মাআল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। ও আল্লাহ, তুমি আমাকে দুনিয়ার হাসানা দিয়ে দাও, দুনিয়ার কল্যাণ দিয়ে দাও, আখিরাতের কল্যাণ দিয়ে দাও। দুনিয়ার হাসানা না দিলে পরে আখিরাতের হাসানা পাবো কেমনে? দুনিয়ার হাসানাও দরকার, আখিরাতের হাসানাও দরকার। সেই দরকারের জন্য চাইতে হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। এরকম করে অনেক নবী দোয়া করেছেন। অনেক নবীর দোয়া কোরআনে কোড হয়েছে। আদম আলাইহিস সালামের একটা স্পেশাল দোয়া ছিল যা আল্লাহ তাআলা কোরআনে কোড করেছেন। যারা পারেন আওয়াজ দিয়ে, যত আওয়াজ শক্তি আছে সব শক্তি প্রয়োগ করে বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইউনূস আলাইহিস সালাম দোয়া পড়েছেন কি? সবাই বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জাতির পিতাকে আরো জোরে, আরো জোরে, আরো জোরে, ভুল যেন না হয়। ঠিক আছে? ঠিক আছে তো? ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাত আবিকুম ইব্রাহিম, সূরা হজের শেষ আয়াত বাড়িতে দেখে নেবেন। তিনিও দোয়া করেছেন, সেই দোয়া কোরআনে কোড হয়েছে। সবাই বলেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কাছে আমরা হাসানা চাবো, আল্লাহ শিখায় দিচ্ছেন। এরপরে আল্লাহ নিজেই আয়াতের মধ্যে নিজেই তার শক্তিশালী অবস্থান, তিনি যে মহান রব, তিনি তার মহান রবের রুবুবিয়্যাতকে প্রকাশ করার জন্য বলছেন ক্বালা আযাবি উসীবু বিহি মান আশা। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে আমি শাস্তি দেই। এই ক্ষমতা কার? আসতে বলবেন না, কার? এই আয়াতটা কি আশার আয়াত না ভয়ের আয়াত? বলেন কিসের? ভয়ের। কি সুন্দর দেখেন, ছোট্ট বাচ্চা। আমি খুবই খুশি হচ্ছি এই বাচ্চাদের কথাগুলো শুনে। ভয়ের আয়াত কথাটা কি সুন্দর করে কাস্ট করেছে। আলহামদুলিল্লাহ বলেন। অনেক বুড়া চাচা আছে দেখবেন কিছু বোঝে না, আবার অনেক ছোট্ট বাচ্চা আছে অনেক বোঝে। আছে না নাই? বুড়া চাচাকে যদি বলি চাচা কোরআন পড়েন, কে বাবা মুখে আসে না, বাবা পড়তেই পারি না বাবা।
কে চাচা ওই যে নবাবগঞ্জের পৌরসভার মোড়ে যে আপনার 4 কাঠা জায়গা আছে, ওই 4 কাঠা জায়গার দাগ নাম্বার কত? কি 93। চাচার ওই 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 নাম্বারগুলো মনে আছে, কিন্তু কোরআন মনে থাকে না। কি সুন্দর বাচ্চাগুলো, 12টা বাজতেছে, কি সঠিক কঠিন প্রশ্ন, কিন্তু এটা কঠিন জবাবটা দিয়ে দিল। আলহামদুলিল্লাহ বলে। আমি যাকে ইচ্ছা শাস্তি দেই, এটা কি আশার আয়াত না ভয়ের আয়াত? ভয়ের। এরপরে আল্লাহ তাআলা ভয়ের পরে আবার আশা দিচ্ছেন, আশা জোগাড় দিচ্ছেন। বান্দা টেনশন করো না। আল্লাহ তাআলা এবার বলছেন ওয়া মানে এবং, আল্লাহ তাআলা বলেন ক্বালা আযাবি উসিবু বিহি মান আশা ওয়া এবং ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন। ও বান্দা চিন্তা করো না, আমার রহমত সকল জায়গায় প্রশস্ত আকারে থেকে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আশা। এটা কি আশা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো, এই রহমত তো আমি দেব, তবে সবাইকে রহমতটা দেব না। যাদের মধ্যে 3টা গুণ থাকবে। মূল কথা কিন্তু এই জায়গায় একটু বসেন, মূল কথা কিন্তু এখন শুরু হচ্ছে। একটু বসেন, একটু বসেন প্লিজ, বসেন। এ পর্যন্ত 50 থেকে 60 জন মানুষ মনে হয় উঠে গেছেন, হাজার হাজার মানুষের মধ্য থেকে। আমি কিন্তু লোকও গুনতেছি, ওয়াজও করতেছি। ভাবতেছেন আমি গুনতেছি না? 50 থেকে 60 জন লোক, এটা হতেই পারে, স্বাভাবিক। আর একটা লোক উঠবে, বসে। রহমত আল্লাহ তাকিয়ে দিবেন যার মধ্যে কয়টা গুণ আছে? বলেন কয়টা গুণ? বলেন আরো জোরে কয়টা? আরো জোরে কয়টা? 3টা। নাম্বার 1 হলো ফাসাকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন ওয়া ইউতুনাস যাকাতা ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি তার জন্য লিখিত আকারে রহমত বরাদ্দ করব যার মধ্যে 3টা গুণ। এর মধ্যে 1 নাম্বার গুণ, যে বান্দা মুত্তাকি হতে পেরেছে, খোদা ভীরু হতে পেরেছে, আল্লাহওয়ালা হতে পেরেছে। আল্লাহওয়ালা কাকে বলে দেখেন? একজন অন্ধ সাহাবী, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। অন্ধ সাহাবী। কি সাহাবী? অন্ধ সাহাবী। এই অন্ধ সাহাবী ইসলাম কবুল করলেন। বদর যুদ্ধ চলে এলো, নবীর সামনে দাঁড়ায় বলেন হুজুর বদর যুদ্ধে যাবো। রাসূল বলেন চোখ তো নাই তোমার, যুদ্ধ করবা কেমনে? যাও, যুদ্ধ তোমার করা লাগবে না। উহুদের সময় আসলো, তিনি বলেন হুজুর যুদ্ধে যাব না, হবে না। খন্দকে অনুমতি চাইলেন, হলো না। প্রথম খলিফার আমলে তিনি বহু যুদ্ধ অংশগ্রহণ করতে চেয়েছেন, হলো না। দ্বিতীয় খলিফার নাম কি বলেন? জোরে বলেন কি নাম? আরো জোরে। ওমরের ছোট্ট ছোট বাচ্চারা কি সুন্দর জবাব দিচ্ছে। আমার নবীজির বয়ানেও কিন্তু ছোট্ট ছোট বাচ্চারা থাকতো, মজা করে কথা বলতেন, ধমক দিতেন না। অনেকদিন আগে এক মাহফিলে বললাম ওমরে ফারুককে চিনেন কে? সামনে থেকে এক ছোট্ট বাচ্চা দাঁড়ায় বলে হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। আমার নবীজি বাচ্চাদেরকে সময় দিতেন, খেলা ছেড়ে দিত। বাচ্চারা সব খেলা ছেড়ে দিয়া আমার নবীর ডানে বামে ঘাড়ে চড়ত, বসতো, গল্প করতো। নবী রাসূল তাদের সঙ্গে কথা বলতেন, মাঝে মাঝে বলতেন ও ছোট্ট ছেলেটা, তোমার নগায়ের পাখিটার খবর কি আছে না? আমার নবীজি এত সুন্দর করে সময় দিতেন। আমার নবীজির সঙ্গে একজন নাতির সম্পর্ক সবচেয়ে গভীর ছিল, তিনি হচ্ছেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘন্টার পরে ঘন্টার সময় দিতেন। আম্মা জান আয়েশা বলেন মাঝে মাঝে মনে হতো রাসূল আমার চাইতে তার নাতিকে সময় বেশি দিতেন। বাচ্চাদের দেখলে কিছু কিছু নানা আছে খালি ধমকায়, আছে না? আছে না? আছে না? খালি ধমকায়, চোখ রাঙ্গায়, রাগ করে, স্যান স্যান করে, সর সর সর। নাতিকে দেখতেই পারে না, নাতির একটু জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না। নাতির মনে মনে কয় বুড়া তুই মরবি কোন দিন, কুলখানি খাবি। কি কথা বোঝেন? ঠিক না? আমার নবী বাচ্চাদেরকে যথেষ্ট সময় দিতেন, তাদের প্রশ্নগুলো শুনতেন মনোযোগ দিয়ে। বাচ্চাদের প্রশ্ন কম হয় না বেশি হয়? খালি প্রশ্ন করে। আমার নবীজি মসজিদ নববীর ভিতরে বসে আছেন,
সাহাবে কেরামকে নিয়ে ওয়াজ করছেন, গল্প করছেন, বয়ান করছেন। এমন সময় আমার নবীর কলেজার টুকরা নাতি হুসাইন নবীর সঙ্গে নানার সঙ্গে দেখা করার জন্য দরজায় দাঁড়ায় গেছেন। দরজায় একজন সাহাবী দাঁড়ানো, তিনি বলছেন, কি বলো? সাহাবীরা মাঝে মাঝে দাঁড়ায় থাকতেন, এই জন্য ইহুদিরা চতুর্দিকে ছিল। ইহুদিরা মুসলমানদের বন্ধুরা, দুশ্মন। এর মাঝে রাসূলকে বিষ প্রয়োগ করেছিল খাবারের মধ্যে। চিন্তা করে দেখেন, ইহুদির বাচ্চারা। নবীজির অনুমতি ক্রমে সবাই ঢুকতে পারতো না, পাহারার জন্য একজন সাহাবীকে দাঁড় করায় রেখেছেন দরজায়। এমন সময় হুসাইন রাদিয়াল্লাহু আনহু সামনে দাঁড়ায় বলছে, ও সাহাবী, ও চাচা, নানার সঙ্গে দেখা করবা, আমার জন্য দরজা খুলেন। দরজা খোলা যাবে না কেন? এখন আমার রাসূল প্রচন্ড ব্যস্ত আছেন, বয়ান করছেন। খেপে গেছে নাতি হুসাইন, বলতেছে, ও চাচা, তোমরা যে নবীর কথা বসে বসে শোনো, সে নবীর চাইতে আমার দাম কম নাকি? এই আমার দাম কি কম নাকি? দরজা খোলেন। ভয়ে দরজা খুলে দিয়েছে। ছোট্ট নাতি হুসাইন দরজা খোলা পায়ে পেয়ে দৌড় মেরে নবীর সামনে গিয়ে দাঁড়ায় আছেন, কিন্তু তার মেজাজটা অন্যরকম। মুখে কোনো হাসি নাই, চেহারার মধ্যে কোনো চাঁদমাখা হাসি মুখ নাই। রাসূল মার করলেন আর বললেন, নানা রে, তোর চেহারা আজকে কেমন যেন রাগ রাগ দেখতে পাচ্ছি, কি হয়েছে তোর বলতো? নানা, নানা সবই টের পাও, কিন্তু তুমি তো ব্যবস্থা নাও না কেন? কি হয়েছে? আমি তোমার সঙ্গে দেখা করতে আসবো, আমাকে দরজা আটকায় ফেলে কেন? আমার কি কোনো দাম টাম নাই? আমারে কেন ঢুকতে দেয় না তোমার সাহাবীরা? রাসূল বলছেন, না না, ঠিক আছে, বলে দেব। তিনি বলছেন, না না, শোনো, শুধু বললেই হবে না, একটা কথা তোমাকে জানিয়ে দেই, তুমি যত বড় তার চেয়ে আমি কিন্তু বেশি বড়। রাসূল বলেন, না না, তুমি কেমন কথা বললে, একটু উল্টা পাল্টা মনে হয়। তুমি আমার চাইতে কেমনে বড়? এবার বলছেন, না না, আমি তোমার চেয়ে কেমনে বড়? তোমাকে শুধু 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্নের জবাব দিবা। তো বলো বাবা। নানা, তুই কি প্রশ্ন বলো? এবার বলছেন, না না, বলবো, শর্ত হলো তোমার যত সাহাবী আছে সব সাহাবী তোমার সামনে ডেকে আনো। সব সাহাবীকে তিনি ডাকলেন। হুসাইন করলেন কি? দৌড় মেরে রাসূলকে লক্ষ্য করে বলছেন, না না, তুমি তো জানো আমার প্রিয় জায়গা, বসার জায়গা কোনটা? আমার বুক। এবার বলছেন, না না, তুমি শুয়ে পড়ো। লাফ মেরে গিয়ে নবীর বুকের উপরে গিয়ে বসলেন। বিশ্ব নবীর বুকের উপরে বসে যেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু বসে বলছে, না না, বেশি প্রশ্ন করব না, 1 নাম্বার প্রশ্ন, তুমি বলো তো তোমার বাপের নামটা কি? আমার বাপের নাম আব্দুল্লাহ, বাড়ি তার কোথায়? মক্কায়। কোন বংশের মানুষ? কুরাইশ বংশের মানুষ। আর কি পরিচয় আছে বলো? না, এর চাইতে বেশি কিছু বলতে পারবো না। এবার তিনি বলছেন, না না, তুমি তো জানো আমার বাবার পরিচয়টা কি? আমার বাবা কি? আমার বাবা হলেন আসাদুল্লাহিল গালিব। দুনিয়ার সমস্ত কাফের বেঈমানদের জন্য যাকে আল্লাহ রাব্বুল আলামিন আসাদ করে পাঠিয়েছেন, আমার গর্বিত পিতা আলী। আমার পিতা আলীকে এক পাল্লায় দাও। না না, তোমার পিতা আব্দুল্লাহকে এক পাল্লায় দাও। আল্লাহর কসম, আমার বাবার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবী মুস্কি মুস্কি হাসি মেরে বলছে, না না, আর কি প্রশ্ন করবি বল। এবার বলছে, না না, বলো তো তোমার মার নামটা কি? আমেনা। বাড়ি তার কোথায়? মদিনায়। তার বাবার নাম কি? ওয়াহাব জোহরি। এতটুকুই তার পরিচয় শেষ। ও না না, তুমি বলো তো আমার মার পরিচয়টা কি? রাসূল বলছেন, ফাতিমা। এবার তিনি বলছেন, আমার মার পরিচয় শুধু ফাতিমা নয়, না না, তোমার মার পরিচয় এক বাক্যে শেষ হয়ে যাবে, কিন্তু আমার মার পরিচয় দিতে নিয়ে অনেক কথা চলে আসবে। সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, সমস্ত জান্নাতের রমণীদের সর্দারিনী খাতুনে জান্নাত মা ফাতিমা। আমার মা এক পাল্লায়, তোমার মা এক পাল্লায়। আল্লাহর কসম করে বলি, আমার মার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি এবার বলছে, না না, আর কি প্রশ্ন করবি কর। এবার বলছে, না না, বলো তো দেখি, বলো তো দেখি, না না, তোমার নানার নামটা কি? আমার নবীজি কেঁদে ফেললেন। আমার নবীজি কেঁদে কেঁদে বলছে, না না, আমার নানার নাম হলো ওয়াহাব জোহরি, বাড়ি তার কোথায়? মদিনায়। আর কি করতেন তিনি? ব্যবসা করতেন। ও না না, এতটুকুই তার পরিচয় শেষ। কিন্তু না না, তুমি কি জানো আমার নানার পরিচয়টা কি? আমার নানা কি? আমার নানা তো সেই নানা যার রক্ত আমার রক্ত, আমার রক্ত যার রক্ত, যার সম্মান আল্লাহর পর আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নানাকে এক পাল্লায় দাও, তোমার নানাকে এক পাল্লায় দাও। আল্লাহর কসম, আমার নানার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি বাচ্চাদেরকে সময় দিতেন, খোলামেলা শুনতেন। স্ত্রীদেরকে সময় দিতেন, খোলামেলা শুনতেন। একদিন আম্মা জান আয়েশা, কয়েকদিন আগে সিরাত গ্রন্থে সিরাতটা পড়লাম,
আম্মা জান আয়েশার সঙ্গে একদিন নবীজির গন্ডগোল, স্বামী বউ গন্ডগোল লাগে না? আসতে কয় না, লাগলে মোহাব্বত হয়, লাগে, লেগে গেছে টক্কর। রাসূল বলছেন, আয়েশা তুমি কি করবা? বলো, হুজুর আপনি আমার সঙ্গে খারাপ আচরণ করতেছেন, বিচার করব। কারে দিয়ে বিচার করবা? কাকে ডাকবা? ওমরকে ডাকি না, কাকে? কাব্বাকে ডাকে। সাইয়েদনা আবু বকরকে ডাকানো হলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন শুনতে পেলেন বিচারের জন্য আয়েশা ডাক দিয়েছেন, বাপ খেপে গেছেন, ভিতরে ঢুকেই তাকে মারার জন্য তিনি উদ্যত হয়েছেন। নবীর বিরুদ্ধে তুই বিচার চাস, আজকে তোকে মেরেই ফেলবো। এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি ভয়ে গিয়ে নবীর পিছনে দাঁড়াইছেন। রাসূল বলেছেন, আবু বকর বিচার করতে ডাকছি, মারতে আসো কেন? দেখছেন কি কথা, কি বুঝতেছেন আপনারা? বিচার করতে ডাকছি, মারতে আসো কেন? আবু বকর কি হয়েছে? এবং পিছনে যখন তিনি লুকায়া ছিলেন, আম্মা জান আয়েশা আমার নবীর পিছনে বিচার চাইতে, বিচারের ডাক দিয়ে পিছনে দাঁড়ায় আছে নবীজির পিছনে। রাসূল বলছেন, আয়েশা বিচারের ডাক দিয়ে তুই আমার পিছনে আসলি কেন? সুবহানাল্লাহ বলবেন না? কি জান্নাতি পরিবেশটা ছিল, কি সুন্দর সম্পর্ক তাদের মাঝে ছিল। গন্ডগোল লেগেছে, গন্ডগোলের মধ্যেও কত সুন্দর হিকমত ছিল। কিন্তু আজকে স্বামী বউ গন্ডগোল লাগলেই তালাকের দিকে আগে দৌড় মারে। আমি কি ভুল বলতেছি? আগে কিসের দিকে দৌড় মারে? তালাকের দিকে। তালাক মারতে মারতে একদিন ফোন দিয়ে একজন বলে, হুজুর আমি আমার বউরে না 100 তালাক দিছি। তুমি 100 তালাক কেমনে দিলেন? হুজুর রাগের ঠেলায় যতবার পারছে ততবার কইছি একদম। তো বললাম, আপনি যে তালাক দিলেন তে ফোন দিয়েছেন কেন? হুজুর রাগে দিছি। তালাক কি হবে? তো বললাম, কেউ কি মহব্বত করে তালাক দেয়? শোনা, রাগ কইরো না, তালাক এরকম করে মহব্বত করে তালাক দেয় কেন? রাগের কথাই তো এটা। হুজুর মন পোড়াচ্ছে, বাচ্চা আছে। হুজুর দেখেন তো কোনো কি প্যাঁচপুস খাটানো যায় না? দেখছেন কি কথা, কি বুঝতেছেন আপনারা? তো বললাম, আর কি কইছেন কন? হুজুর বউ তো তালাক দিছি, শাশুড়ি সত্যি তালাক দিছি। কি কথা, কি বুঝতেছে? এই হচ্ছে স্বামী স্ত্রী আজকের মহাব্বতের ভালোবাসার ফলাফল। আমরা রাসূলকে ফলো করব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কি ধ্বংস হতে চাই না কল্যাণ পেতে চাই? আল্লাহ 14 জনকে ধ্বংস কামনা করেছেন। 14 অপরাধের জন্য, 14টা অপরাধের জন্য ধ্বংস চেয়েছেন। কত অপরাধ? 14টা। শোনাবো শোনাবো শোনাবো? এত সুন্দর মানুষ, আলহামদুলিল্লাহ। গোটা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইলুন শব্দ দিয়ে 14টা অপকর্মের জন্য তাদের ধ্বংস চেয়েছেন। 1 নম্বর অপকর্ম হলো যারা মিথ্যাবাদী, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইলুল লিকুল্লি আফাকিন আসিম। মিথ্যুকদের জন্য ধ্বংস কে চেয়েছেন বলেন? আল্লাহ। নাম্বার 2 হলো যারা সামনে পিছনে, যারা মানুষের দুর্নাম অপবাদ যারা রটিয়ে বেড়ায়, তাদের ধ্বংস হোক। সবাই বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামা'a মালান ওয়া 'আদ্দাদাহ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ। সূরা হুমাযার ভিতরে 3টা, এরপরে সূরা জাসির 7 নম্বর আয়াতে 1টা 4টা হয়ে গেল। যারা সম্পদ জমা করে, বারবার গণনা করে, তাদের ধ্বংস হয়ে যাক। নাম্বার 5 হলো সব সেই সমস্ত নামাজের জন্য যারা অবহেলা করে নামাজ পড়ে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। নাম্বার 6 হলো যারা মাপে কম দেয়। মাপে কি দেয়? এই ওঠে কি দেখেন তো, ধরেন তো, ধরেন তো, এই বসে। উচিত ছিল আমার 9টায় ওঠা, আমি আসতে দেরি করে ফেলেছি, অনেক দূর ছিল তো। 9টায় উঠলে তাহলে এই সমস্যাটা হতো না। এই সমস্যা আমি সৃষ্টি করছি, আমার মাফ করে দিয়ে। আর কি বলব? জি, ও 12টা বাজে, আমি তো খেয়াল করিনি। কোন আপত্তি নাই তো? বলি আলহামদুলিল্লাহ। ধ্বংস কয় শ্রেণীর বলেন? 14। আল্লাহর রহমত পাবে কয়টা গুণ অর্জন করলে? বলেন কয়টা?
এত সুন্দর শ্রোতা দেখছেন, যা বলতেছে মুখস্থ করুন, করার তৌফিক দাও, জোরে বলি আমিন। যারা ওজনে কম দেয়, নেওয়ার সময় বেশি নাই, দেওয়ার সময় এরকম লোক তো নবাবগঞ্জে নাই, আছে? বহুদিন আগে মাছ কিনতে গেছি বাজারে, আমারে দেখে মাছওয়ালা দূর থেকে লম্বা একখানা সালাম দিল, মনে হলো আমার একদম রুহের জগতের বন্ধু, বুঝলেন? সালাম দিল, হুজুর আমি আপনার প্রচন্ড ভক্ত, আমি আপনার ওয়াজ শুনি, এখন আমি মাছ কিনবো। কিন্তু সে বলে না যে আপনি আমার থেকে মাছ নেন, কিন্তু তার সুন্দর আচরণ আমি মুগ্ধ হয়ে বললাম, ভাই আপনি আমাকে যখন চেনেন তো আমি কিছু মাছ নেব, হুজুর নেন। তো মাছ উনি ওজন করে যতটুকু নেব তার চেয়ে বেশি দিলেন। তাই আমি বললাম, ভাইজান আপনি একটু বেশি করে ঢেলে দিলেন, হেলে দিলেন, মানে একটু এটা কি বলে, যে নিচা করে দিয়েছে বাস। তো মনে হলো যে অনেক বেশি হলো, মনে হলো 250 গ্রাম 300 গ্রাম বেশি আমারে দিল। তো বললাম, ভাইজান বেশি দিলেন, আপনার তো লস, হুজুর একটু দোয়া করে দিয়ে। আমি খুব খুশি হলাম। তো পরে ভাবলাম যে অন্য কোনো দিন যখন বাজারে আসবো তখন আমি তাকে আবার ধরে এটা দিয়ে দেব, এটা আমার প্ল্যান। তো আমি মাছটা নিয়ে পরে আবার অন্য জায়গায় গিয়ে মাপলাম, ম্যাপে দেখি 250 গ্রাম নাই। কি কথা কি বুঝতেছেন? এই হলো আমার দেশের মানুষের লেনদেন। কথা কয় একটা, কাজ করে আরেকটা। এদের কি হোক, আল্লাহ কি এদের কি হোক ধ্বংস। ওয়াইলুল লিল মুতাফফিফিন, আল্লাহ তাআলা এই সূরা মুতাফফিফিন নামে একটা সূরা নাযিল করেছেন। যারা ওজনে কম দেয় তাদের ধ্বংস হোক, ধ্বংস হোক। কে চেয়েছেন কামনা। নাম্বার 7 হলো ওই সমস্ত মিথ্যারোপকারীদের ধ্বংস হোক যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে। ওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাদ্দিবিন আল্লাযীনা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 7 হলো, নাম্বার 8 হলো ধ্বংস হোক তাদের জন্য যারা নিজ হাতে কিতাব রচনা করে সামান্য মূল্য লাভের আশায় তারা এটাকে বিক্রি করে ফেলে। এটা ইহুদিদের চরিত্র ছিল। কাদের চরিত্র বলেন? ইহুদিদের চরিত্র ছিল। আল্লাহ বলেছেন, ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামানান কালীলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল বাকারা আয়াত নম্বর 79। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস চেয়েছেন। নাম্বার 9 হলো সেই সমস্ত বান্দার জন্য ধ্বংস যারা কাফির, ওই সমস্ত কাফিরদের জন্য যারা পরকালের তুলনায় দুনিয়াকে বেশি দাম দিয়েছে। আখিরাতের তুলনায় দুনিয়াকে বেশি দাম দেয় এমন লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ বলছেন, আল্লাহুল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ওয়াইলুল লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 10 হলো যারা মহান দিবসের উপস্থিতি যারা অস্বীকার করে, হাসরকে যারা অস্বীকার করে তাদের জন্য ধ্বংস হয়ে যাক। ফাওয়াইলুল লিল্লাযীনা কাফারু মিন মাশহাদি ইয়াওমাইযিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 11 হলো যে সমস্ত লোকগুলো আল্লাহর সম্পর্কে অযথা মিথ্যা কথা বলে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাদের ধ্বংস কামনা। ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 12 হলো ওই সমস্ত কাফিরদের আল্লাহ তাআলা ধ্বংস চেয়েছেন যারা ধারণা করে আসমান জমিন এর মাঝে যা কিছু আছে আল্লাহ এগুলো অনর্থক বানাইছেন, কোনো কল্যাণ নাই এর মধ্যে, এমন চেতনা যারা করে তাদের জন্য ধ্বংস চেয়েছেন। আল্লাহ বলছেন, ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা
বাইনাহুমা বাতিলান যালিকা যান্নুল্লাযীনা কাফারু ফাওয়াইলুল লিল্লাযীনা কাফারু মিনান নার। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 13 হলো যাদের অন্তর আল্লাহর স্মরণ থেকে দূরে থাকে, অন্তরটা পাষাণ কঠোর, আল্লাহ তাদের ধ্বংস চেয়েছেন। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। যাদের অন্তরটা পাষাণ তাদের ধ্বংস হয়ে যাক। সর্বশেষ ওই সমস্ত বান্দার জন্য ধ্বংস হোক যারা শিরিক করে, যারা কি করে? শিরিক করে। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফাস্তাকিমু ইলাইহি ওয়াস্তাগফিরুহু ওয়া ওয়াইলুল লিল মুশরিকিন। সূরা হামিম সেজদা 6 নম্বর আয়াত। যারা শিরক করবে তাদের জন্য ধ্বংস চেয়েছেন কে? এই 14টি ধ্বংসমূলক অপকর্ম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমার বন্ধুগণ, রহমত পাবে 3 শ্রেণী। নাম্বার 1 হলো যারা তাকওয়া অর্জন করতে পেরেছে। নাম্বার 2 হলো যারা যাকাত ঠিকমতো আদায় করতে পেরেছে। নাম্বার 3 হলো আল্লাহ তাআলা যে আয়াতকে দিয়েছেন সে আয়াতকে যারা বিশ্বাস করতে পেরেছে আল্লাহ তাআলা তাদেরকে রহমত দিয়ে ধন্য করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাইকে আমরা নামাজ পড়ি তো নাকি? নামাজ কি পড়ি? ফজরও পড়বেন। কারা কারা হাত তোলা দেখান দেখি, দেখেন তো কারা কারা তোলে না। জোরে বলি ইয়া আল্লাহ ইয়া রহমান। আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। আমরা সবাই নামাজের মতো করে বসি, নামাজের মতো করে তাশাহুদের সূরতে বসে যাই।